গো, তুমি এখানে বসে বসে এখনো বিড়ি টানছো? এদিকে তো লোনের স্যারের আসার সময় হয়ে গেল। যাও না, যদি কোথাও থেকে কিছু টাকা ধার পাও। এই তোমার কথা শুনলে না মাঝে মাঝে আমার বড্ড হাসি পায়। মানে এমন ভাবে বলছো যেন কোথাও রাস্তায় ওই টাকা পড়ে আছে, আমি যাব। খাঁটি চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্টেলিনা সো। গোলাপের চাদরে তুমি হৃদয় জুড়ে স্যান্টেলিনা। স্যান্টেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টুক করে নিয়ে চলে আসবো। কাজকর্ম না করলে, সারাদিন বাড়িতে বসে বসে বিড়ি খেলে আর দেশি মদ খেয়ে সারাদিন ঘুরলে তোমাকে কে টাকা দিয়ে যাবে শুনি? এই এই কানের কাছে সবসময় ফ্যাচার ফ্যাচার করো না তো। তোমাকে বিয়ে করাটা না আমার জীবনের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। তুমি কথাটা একটু ভুল বললে। আমারই তোমাকে বিয়ে করাটা ভুল হয়েছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কোন বংশের মেয়ে, কোন পাপ করে যে তোমার সাথে সঙ্গ দিতে গেছিলাম। তা ভুল যখন করেছো তখন সংশোধন তো করতে পারো। এই তো দাদা বৌদি দেখছি একসাথেই আছেন। হ্যাঁ, তা বলছি কি শীতকালে রোদ আছেন বুঝি? আচ্ছা, কিস্তির টাকাটা আমাকে দিয়ে দিন, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আজ আপনি চলে যান, মানে কিস্তির টাকাটা দিতে দিন সাথে একটু দেরি হয়। না না দাদা, তা বললে হবে না। আপনি প্রত্যেকবারই কিস্তি দিয়ে টাকাটা আপনি দেন না, এই জন্য অফিসে আমাকে বারবার কথা শুনতে হয়। আজকে যেভাবে হোক আপনি টাকাটা দিন। এই হচ্ছে আপনাদের মানে এই স্যারেদের না এক মুদ্রা দোষ। বলছে কি রে গরু, বলছে না দুধ দিতে হবে। বলছি টাকা নেই, না টাকা দিতে হবে। তা টাকাটা কোত্থেকে দেবো শুনি? দেখুন দাদা, আমি কিন্তু আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আর সেই থেকে আপনি কিন্তু আমার সাথে একদম খারাপ ব্যবহার করে চলেছেন। লোনের ডেটে টাকা দিতে হবে, সেটা কোথা থেকে দেবেন না দেবেন সেটা লোন নেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল। আপনাদেরও ভাবা উচিত ছিল। হ্যাঁ, লোন দেওয়ার সময় আপনাদেরও ভাবা উচিত ছিল যে মানুষের একটা সুবিধে অসুবিধা বলে কিছু থাকতে পারে। আপনি তো প্রত্যেকবারই অসুবিধা দেখাচ্ছেন, এটা কি কেউ মেনে নেবে? স্যার, চেঁচামেচি করে তো লাভ নেই। আসলে আমাদের একটু কাজকর্মের অসুবিধা চলছে, তাই আজকে টাকাটা জোগাড় করতে পারিনি। আপনি আমাকে 1 সপ্তাহ টাইম দিন, আমি আপনার টাকা জোগাড় করে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। 1 সপ্তাহ পর কিন্তু আবার আসবো। ওই রেটে কিস্তির টাকাটা দিতেই হবে, না হলে অফিসের বসকে পাঠাতে আমি বাধ্য হবো। আসি। শোনো না, বলছি কি, কাল থেকে না তুমি একটা কাজের ব্যবস্থা করো, আর আমিও কিছু না কিছু একটা কাজ খুঁজে নেবো। আমাদের তো যেভাবে হোক সংসারটা তো চালাতে হবে। এই শোনো না, আমি বলি কি, এই তুমি যখন আমার উন্নতির কথা চিন্তা করছো, তারপর এই সংসারের উন্নতির কথা চিন্তা করছো, তখন তুমি এক কাজ করো। আমাদের ওই পাশের রাস্তাটা দিয়ে তুমি হেঁটে যেতে যেতে ইচ্ছা করে একটা বড় গাড়ির তলায় পড়ে যাবে, তাহলেই ওই তুমি মরে যাবে। আর তুমি মরে গেলেই ওই কি হবে, লোনের সব টাকা শোধ হয়ে যাবে। আবার ঘুরে যে টাকাগুলো আমি দিয়েছি সে টাকাগুলো ফেরত পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমার উন্নতি, সংসারের উন্নতি, আর তুমি মরে স্বর্গে চলে যাবে, মানে তোমারও উন্নতি। চত্ব কাজ করি। হে ভগবান, এখন আমি কি করব? না পারবো দাদার কাছে ফিরে যেতে, আর না পারছি ঠিক করে সংসার করতে। সত্যি সত্যি আমি আর পারছি না, আমি আর পারছি না। ও বসুন্ধা, বসুন্ধা, আমার একটা লোক কম আছে, কাই যাবি? তা তোর লোক কম আছে দেখে কি আমাকে শালা কাজের লোক মনে হচ্ছে? হ্যাঁ, দেখছিস কত সুন্দর জায়গায় বসে কত সুন্দর এনজয় করছি, তা না করে কাজে যাবি কাজে যাবি। মানুষ
মদ খেয়ে যদি না হয় বেশ আমার, তবে কিসের মাতাল? ঢাললে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাতাল? বিপিন বাবুর কারণে সুধা। এই দাদা, আপনি চুপ, একদম চুপ। আরে তোর লজ্জা করে না? আর বিয়ে করেছিস সংসার বাদ দিয়ে এরকম দিনের পর দিন এই মদ খেয়ে পড়ে থাকতা? আমার বোনকে বিয়ে করেছিস আর তুই আমার বয়সেও বড়, তাহলে আমার ইচ্ছা হচ্ছে পায়ে জুতো খুলে তোর গালে দুটো লাগিয়ে দিই। না মানে দাদা, আমি মানে তুই একটা মাতাল, বুঝলি? তুই একটা মাতাল। পাশের বাড়ির মিনতি দিকে বলেছিলাম তোমার জন্য একটা কাজ খুঁজতে, আর সে কাজের কথা বলতে আসতে তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। আজ বুঝতে পারছিস তো তোদের কেন আমি বাড়িতে তাড়িয়ে দিয়েছিলাম? হ্যাঁ, সেদিন হয়তো তুই আমার উপরে রাগ করেছিলি, কিন্তু আমি সেদিনই বুঝে গেছিলাম এই মাতালটা শুধুমাত্র বিয়ে করেছে আমাদের টাকা পয়সা দেখে। ও ভেবেছিল যে তোকে বিয়ে করতে পারলে ওই পায়ের উপরে পাতলে জামা এদের খেতে পারবে, আর সেটা যখন হলো না ওই লোন তুলে বসে রইলো, আর সেই লোনের টাকায় যতদিন পারলো ওই মদ খেলো। আর এই ওদের মতন মেয়েদেরকে না, এদের মতন ছেলেদের জন্য এই লোনের যন্ত্রণা ভোগ করতে হয়। না না দাদা, মানে আমি ওই একদম চুপ। এই নে, এই নম্বরটা রাখ। ওই লোনের সারালে ওই নম্বরে আমাকে ফোন করতে বলবি, লোনের টাকা সব আমি মিটিয়ে দেবো। আর আমার বোনকে নিয়ে আমি চলে যাচ্ছি, আমার বোনের সাথে আর তোর কোনো সম্পর্ক নেই। এই চল, আরে চল। আরে চল, আবার তাকালো কি হলো, চল। এটা কি হলো? এ আমি কি করলাম? ভুল ভুল করেছি আমি। সুপর্ণাকে ঠকিয়েছি, নিজেকে ঠকিয়েছি, কিন্তু এখন এখন আমি কি করব? কি করব আমি? কি করব আমি? কি ক- কি ক- কি করব আমি? জল। আসুন না দাদা, ও দাদা আসুন না, আসুন না বৌদি, ও দিদি, ও দাদা আসুন না, ভালো ভালো শাড়ি আছে, দিয়ে দেন না। আসুন না দাদা, এক টপ কম না, মাত্র 250 টাকা। ও দাদা আসুন না, ও দিদি আসুন না, আসুন না বৌদি, দেখুন ভালো ভালো শাড়ি, ভালো ভালো কম্বল, দেখুন মাত্র 250 টাকা করে, খুব ভালো শাড়ি আছে। আসুন না, এদিকে আসুন না।
দেখে যান, একদম রং বেরঙের খুব ভালো ভালো শাড়ি আছে। একটা বৌদির জন্য নিয়ে যান না, মাত্র 250 টাকা করে। ভালো শাড়ি আছে, ভালো ভালো শাড়ি। আসুন না দাদা, শুন, এখন মাত্র 250 টাকা করে। যাই হোক, ফেরিওয়ালার ব্যবসা করছিস দেখে ভালোই লাগছে। তা এই মালগুলো কোথায় পেয়েছিস, নাকি চুরি করেছিস? প্লিজ দাদা, আপনি আর চাই বলুন, ওই কথাটা বলবেন না। কারণ আপনার বোনও খুব ভালো করে জানে আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। তুই যে কি জিনিস সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। প্লিজ দাদা, তুমি এবার চুপ করো। তুমি হয়তো ভুলে যাচ্ছ, ও আর যাই হোক, ও আমার স্বামী। আমি ওকে এখনো নিজের স্বামী বলেই মানি। সেদিন ও ভুল করেছিল, অন্যায় করেছিল, তার জন্য তুমি ওকে অনেক অপমান করেছো। তাও আমি কিচ্ছু বলিনি। তুমি আমাকে নিয়ে চলেও গেছো, তাও আমি কিচ্ছু বলিনি, চুপচাপ চলে গেছি। আজ আমি ভীষণ খুশি। আমি নিজের চোখে দেখেছি ও গাড়ি পরিষ্কার করে, কৃষকের কাজ করে, ফেরিওয়ালার ব্যবসা করে টাকা রোজগার করছে। একজন স্ত্রীর কাছে তার স্বামীর কাছ থেকে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? সুপর্ণা, তুমি দাও বাড়ির চাবিকাঠিটা দাও। আমি বাড়ি গিয়ে রান্না করছি, তুমি এসো, দুজনে একসঙ্গে বসে খাবো। দুজনে একসাথে নয় সুপর্ণা, 3 জনে। আজ তোদের বাড়িতে আমিও খাবো। দাদা, আপনি হ্যাঁ আমি, আর আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি নিজেকে নিজে বোঝো। আর তোমার পরিবর্তন দেখার জন্যই সেদিন তোমাকে কষ্ট দিয়েছিলাম। আর সব দাদাই চাই তার বোনকে সুখে দেখতে। যাই হোক, এই কথা বাদ দাও, বাড়িতে খেতে খেতে বাকি কথা হবে। আর তোমাকে আমি বেশ কিছু টাকা দেবো, সেই টাকা নিয়ে একটা ভালো ব্যবসা শুরু হবে। দেখবে তুমি একদিন নিজেও একজন বড় ব্যবসাদার হয়ে ওঠে। আপনি ঠিক করেছেন দাদা। হ্যাঁ সুপর্ণা, তুমি দেখে নিও, আমার জন্য তোমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না। কোনোদিন তোমাকে পেতে হবে না ওই লোনের জ্বালা। কি গো, তুমি এখানে বসে বসে এখনো বিড়ি টানছো? এদিকে তো লোনের স্যারের আসার সময় হয়ে গেল। যাও না, যদি কোথাও থেকে কিছু টাকা ধার পাও। এই তোমার কথা শুনলে না মাঝে মাঝে আমার বড্ড হাসি পায়। মানে এমন ভাবে বলছো যেন কোথাও রাস্তায় ওই টাকা পড়ে আছে, আমি যাব। খাঁটি চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো। চেনা আদরে গোলাপের চাদরে তুমি হৃদয় জুড়ে স্যান্ডেলিনা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। টুক করে নিয়ে চলে আসবো। কাজকর্ম না করলে, সারাদিন বাড়িতে বসে বসে বিড়ি খেলে আর দেশি মদ খেয়ে সারাদিন ঘুরলে তোমাকে কে টাকা দিয়ে যাবে শুনি? এই এই কানের কাছে সবসময় ফ্যাচার ফ্যাচার করো না তো। তোমাকে বিয়ে করাটা না আমার জীবনের একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। তুমি কথাটা একটু ভুল বললে। আমারই তোমাকে বিয়ে করাটা ভুল হয়েছে। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি কোন বংশের মেয়ে, কোন পাপ করে যে তোমার সাথে সঙ্গ দিতে গেছিলাম। তা ভুল যখন করেছো তখন সংশোধন তো করতে পারো। এই তো দাদা বৌদি দেখছি একসাথেই আছেন। হ্যাঁ, তা বলছি কি শীতকালে রতু আছেন বুঝি? আচ্ছা, কিস্তির টাকাটা আমাকে দিয়ে দিন, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আজ আপনি চলে যান, মানে কিস্তির টাকাটা দিতে দিন সাথে একটু দেরি হয়। না না দাদা, তা বললে হবে না। আপনি প্রত্যেকবারই কিস্তি দিয়ে টাকাটা আপনি দেন না, এই জন্য অফিসে আমাকে বারবার কথা শুনতে হয়। আজকে যেভাবে হোক আপনি টাকাটা দিন। এই হচ্ছে আপনাদের মানে এই স্যারেদের না এক মুদ্রা দোষ। বলছে ইরে গরু, বলছে না দুধ দিতে হবে। বলছি টাকা নেই, না টাকা দিতে হবে। তা টাকাটা কোত্থেকে দেবো শুনি? দেখুন দাদা, আমি কিন্তু আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আর সেই থেকে আপনি কিন্তু আমার সাথে একদম খারাপ ব্যবহার করে চলেছেন। লোনের ডেটে টাকা দিতে হবে, সেটা কোথা থেকে দেবেন না দেবেন সেটা লোন নেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল। আপনাদেরও ভাবা উচিত ছিল। হ্যাঁ, লোন দেওয়ার সময় আপনাদেরও ভাবা উচিত ছিল যে মানুষের একটা সুবিধে অসুবিধা বলে কিছু থাকতে পারে। আপনি তো প্রত্যেকবারই অসুবিধা দেখাচ্ছেন, এটা কি কেউ মেনে নেবে? স্যার, চেঁচামেচি করে তো লাভ নেই। আসলে আমাদের একটু কাজকর্মের অসুবিধা চলছে, তাই আজকে টাকাটা জোগাড় করতে পারিনি। আপনি আমাকে 1 সপ্তাহ টাইম দিন,
আমি আপনার টাকা জোগাড় করে দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। 1 সপ্তাহ পর কিন্তু আবার আসবো। ওই রেটে কিস্তির টাকাটা দিতেই হবে, না হলে অফিসের বসকে পাঠাতে আমি বাধ্য হবো। আসি। শোনো না, বলছি কি, কাল থেকে না তুমি একটা কাজের ব্যবস্থা করো, আর আমিও কিছু না কিছু একটা কাজ খুঁজে নেবো। আমাদের তো যেভাবে হোক সংসারটা তো চালাতে হবে। এই শোনো না, আমি বলি কি, এই তুমি যখন আমার উন্নতির কথা চিন্তা করছো, তারপর এই সংসারের উন্নতির কথা চিন্তা করছো, তখন তুমি এক কাজ করো। আমাদের ওই ওই পাশের রাস্তাটা দিয়ে তুমি হেঁটে যেতে যেতে ইচ্ছা করে একটা বড় গাড়ির তলায় পড়ে যাবে, তাহলেই ওই তুমি মরে যাবে। আর তুমি মরে গেলেই ওই কি হবে, ওই লোনের সব টাকা শোধ হয়ে যাবে। আবার ঘুরে যে টাকাগুলো আমি দিয়েছি সে টাকাগুলো ফেরত পেয়ে যাব। হ্যাঁ, তাহলে আমার উন্নতি, সংসারের উন্নতি, আর তুমি মরে স্বর্গে চলে যাবে, মানে তোমারও উন্নতি। যত সব কাজ করি। হে ভগবান, এখন আমি কি করব? না পারবো দাদার কাছে ফিরে যেতে, আর না পারছি ঠিক করে সংসার করতে। সত্যি সত্যি আমি আর পারছি না, আমি আর পারছি না। ও বসুন্ধা, বসুন্ধা, আমার একটা লোক কম আছে, খাই যাবি? তা তোর লোক কম আছে দেখে কি আমাকে শালা কাজের লোক মনে হচ্ছে? হ্যাঁ, দেখছিস কত সুন্দর জায়গায় বসে কত সুন্দর এনজয় করছি, তা না করে কাজে যাবি কাজে যাবি। মানুষ মদ খেয়ে যদি না হয় বেশ আমার, তবে কিসের মাতাল? ঢালে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাতাল? বিপিন বাবুর কারণ সুধা। এই দাদা, আপনি চুপ, একদম চুপ। আরে তোর লজ্জা করে না? আর বিয়ে করেছি সংস্কার বাদ দিয়ে এরকম দিনের পর দিন এই মদ খেয়ে পড়ে থাকতে? আমার বোনকে বিয়ে করেছিস, আর তুই আমার বয়সেও বড়, তাহলে আমার ইচ্ছা হচ্ছে পায়ে জুতো খুলে তোর গালের দুটো লাগিয়ে দিই। না মানে দাদা, আমি মানে তুই একটা মাতাল, বুঝলি? তুই একটা মাতাল। পাশের বাড়ির মিনতি দিকে বলেছিলাম তোমার জন্য একটা কাজ খুঁজতে, আর সে কাজের কথা বলতে আসতে তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। আজ বুঝতে পারছিস তো তোদের কেন আমি বাড়িতে তাড়িয়ে দিয়েছিলাম? হ্যাঁ, সেদিন হয়তো তুই আমার উপরে রাগ করেছিলি, কিন্তু আমি সেদিনই বুঝে গেছিলাম এই মাতালটা শুধুমাত্র বিয়ে করেছে আমাদের টাকা পয়সা দেখে। ও ভেবেছিল যে তোকে বিয়ে করতে পারলে ওই পায়ের উপরে পা তুলে জামা এদের খেতে পারবে, আর সেটা যখন হলো না, ওই লোন তুলে বসে রইলো, আর সেই লোনের টাকায় যতদিন পারলো ওই মদ খেলো। আর এই ওদের মতন মেয়েদেরকে না, এদের মতন ছেলেদের জন্য এই লোনের যন্ত্রণা ভোগ করতে হয়। না না দাদা, মানে আমি ওই একদম চুপ। এই নে, এই নম্বরটা রাখ। ওই লোনের স্যার এলে ওই নম্বরে আমাকে ফোন করতে বলবি, লোনের টাকা সব আমি মিটিয়ে দেবো। আর আমার বোনকে নিয়ে আমি চলে যাচ্ছি, আমার বোনের সাথে আর তোর কোনো সম্পর্ক নেই। এই চল, আরে চল। আরে চল, আবার তাকালো কি হলো, চল। এটা কি হলো? এ আমি কি করলাম?
ভুল ভুল করেছি আমি। সুপর্ণাকে ঠকিয়েছি, নিজেকে ঠকিয়েছি। কিন্তু এখন এখন আমি কি করব? কি করব আমি? কি করব আমি? কি করবো আমি? জল। আসুন না দাদা, ও দাদা আসুন না, আসুন না বৌদি, ও দিদি, ও দাদা আসুন না, ভালো ভালো শাড়ি আছে, নিয়ে যান না। আসুন না দাদা, একটা কম না, মাত্র 250 টাকা। ও দাদা আসুন না, ও দিদি আসুন না, আসুন না বৌদি, দেখুন ভালো ভালো শাড়ি, ভালো ভালো কম্বল, দেখুন মাত্র 250 টাকা করে, খুব ভালো শাড়ি আছে। আসুন না, এদিকে আসুন না। দেখে যান, একদম রং বেরঙের খুব ভালো ভালো শাড়ি আছে, একটা বৌদির জন্য নিয়ে যান না, মাত্র 250 টাকা করে, ভালো শাড়ি আছে, ভালো ভালো শাড়ি। আসুন না দাদা, দেখুন দেখুন মাত্র 250 টাকা করে। যাই হোক, ফেরিওয়ালার ব্যবসা করছিস দেখে ভালোই লাগছে। তা এই মালগুলো কোথায় পেয়েছিস, নাকি চুরি করেছিস? প্লিজ দাদা, আপনি আর চাই বলুন, ওই কথাটা বলবেন না। কারণ আপনার বোনও খুব ভালো করে জানে আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। তুই যে কি জিনিস সেটা তো আমার থেকে ভালো কেউ জানে না। প্লিজ দাদা, তুমি এবার চুপ করো। তুমি হয়তো ভুলে যাচ্ছ, ও আর যাই হোক, ও আমার স্বামী। আমি ওকে এখনো নিজের স্বামী বলেই মানি। সেদিন ও ভুল করেছিল, অন্যায় করেছিল, তার জন্য তুমি ওকে অনেক অপমান করেছো। তাও আমি কিচ্ছু বলিনি। তুমি আমাকে নিয়ে চলেও গেছো, তাও আমি কিচ্ছু বলিনি, চুপচাপ চলে গেছি। আজ আমি ভীষণ খুশি। আমি নিজের চোখে দেখেছি ও গাড়ি পরিষ্কার করে, কৃষকের কাজ করে, ফেরিওয়ালার ব্যবসা করে টাকা রোজগার করছে। একজন স্ত্রীর কাছে তার স্বামীর কাছ থেকে বড় পাওয়ার কি হতে পারে? সুপর্ণা, তুমি দাও বাড়ির চাবিকাঠিটা দাও, আমি বাড়ি গিয়ে রান্না করছি, তুমি এসো, দুজনে একসঙ্গে বসে খাবো। দুজনে একসাথে নয় সুপর্ণা, 3 জনে। আজ তোদের বাড়িতে আমিও খাবো। দাদা আপনি? হ্যাঁ আমি। আর আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি নিজেকে নিজে বোঝো। আর তোমার পরিবর্তন দেখার জন্যই সেদিন তোমাকে কষ্ট দিয়েছিলাম। আর সব দাদাই চাই তার বোনকে সুখে দেখতে। যাই হোক, এই কথা বাদ দাও, বাড়িতে খেতে খেতে বাকি কথা হবে। আর তোমাকে আমি বেশ কিছু টাকা দেবো, সেই টাকা নিয়ে একটা ভালো ব্যবসা শুরু হবে। দেখবে তুমি একদিন নিজেও একদিন বড় ব্যবসাদার হয়ে ওঠে। আপনি ঠিক বলেছেন দাদা। হ্যাঁ সুপর্ণা, তুমি দেখে নিও, আমার জন্য তোমাকে আর কোনোদিন কষ্ট পেতে হবে না, কোনোদিন তোমাকে পেতে হবে না ওই
লোনের জ্বালা।